কি নিজের পায়ে নিজেই কুড়ুল মারবো? ওর সামনে গেলে তো আমাদের দূরে খেয়ে নেবে। আমি বলছি কিচ্ছু হবে না, তোরা তিনজনে আলোচনা করে তারপর এই পাজি শেয়ালকে জব্দ কর, দেখবি ঠিক সফলতা পাবি। একা কাজে তো সফলতা পেলি না, একসাথে কাজ করলে আমার বিশ্বাস যে তোরা সফল হবি। মা যখন বলছে নিশ্চয় ঠিক কথাই বলছে। আর এখনো আমরা এই জঙ্গলটাকে ভালোভাবে দেখিনি, অনেক কিছু শেখা বাকি আছে আমাদের। পিঙ্কি, টিঙ্কু, মায়ের কথা শুনবো আমরা। মা, তাহলে তুমি আমাদের বলে দাও কিভাবে ওই পাজি শিয়ালকে জব্দ করব। সেটা তো আমি বলবো না, তোরা তিনজনে মিলে এবার ঠিক কর কিভাবে কি করবি। তবে আমি তোদের আশেপাশেই থাকবো, কোনো বিপদ হবে না। সবকিছু আমাদের উপর? আচ্ছা ঠিক আছে, দেখাই যাক কি। আচ্ছা, তোরা সবাই মিলে আলোচনা কর, আমি নদীতে যাই মাছ ধরি, দুপুরে খেতে হবে তো নাকি? আমার কথাটা শোন, যদি আমরা তিনজন মিলে লাঠি দিয়ে ওই পাজি শিয়ালকে মারি তাহলে নিশ্চয়ই জব্দ হবে। মাথা খারাপ নাকি? আমরা লাঠি নিয়ে গেলেও পাজি শিয়াল আমাদের মেরে খেয়ে নেবে। ওর অনেক ক্ষমতা, ওর কত ক্ষমতা আমাদের ধারণা নেই, ওর অনেক বুদ্ধি। আচ্ছা, আমার কথাটা শোন, পাজি শিয়ালকে জব্দ করার ভালো উপায় একটা পেয়েছি। হ্যাঁ, তাহলে বলে ফেল, আর দেরি করছিস কেন? আজকে রাতের বেলা আমি যাব ওই পাজি শিয়ালের গুহাতে। শিয়াল মামার কাছে ক্ষমা চাইবো সকালে ঠুকরে দিয়েছিলাম বলে। তারপর নিশ্চয়ই পাজি শিয়াল আমাকে খেতে আসবে। আর আমি তখন বলবো আর একটু এগিয়ে গিয়ে ওই গাছতলায় আমাকে খেতে, কারণ ওই গাছতলা আমার খুব ভালো লাগে। শেষবারের মতো যেতে চাই। আরে, তাহলে তো পাজি শিয়াল তোকে মেরে খেয়ে নেবে, জব্দ করতে হবে যে আমাদের। আরে শোন না পুরো কথাটা, ওই গাছের নিচে তোরা একটা বড় গর্ত করে রাখবি, ওই গর্ত লতা পাতা দিয়ে ঢেকে দিবি এবং তারপর তোরা দাঁড়িয়ে থাকবি। বদমাস শিয়াল আমাদের তিনজনকে দেখে লোভ সামলাতে না পেরে ওইখানে ঝাঁপিয়ে পড়বে, আর লতা পাতার উপর ঝাঁপালে শিয়াল মামা গর্তে পড়ে যাবে। খুব ভালো বুদ্ধি। তাহলে আজকে রাত্রি বেলায় আমরা পাজি শিয়ালকে জব্দ করব। আসলে তুই খুব বুদ্ধিমান রে গুড্ডু, শুধু শুধু তোকে অপমান করতাম। ওই লতা পাতার উপরে যদি আমরা দাঁড়াই তাহলে আমরা তো পড়ে যাব গর্তের ভিতর। আরে মাথা মোটা, আমাদের ওজন অনেক কম, শিয়াল মামার ওজন অনেক বেশি, আমরা দাঁড়ালেও পড়বো না, কিন্তু পাজি শিয়াল ঝাঁপ দিলেই পড়ে যাবে। মাথায় তোর বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নেই। তাহলে আমি আর পিঙ্কি দুজন মিলে গর্ত করে রাখবো। কুট্টু, তুই সাবধানে ভালোভাবে কাজটা করিস, তোর কাজে অনেক ঝুঁকি। আমার কিচ্ছু হবে না, চিন্তা করিস না। আজ একটাও শিকার পেলাম না, খিদেতে পেটটা জ্বলছে, কি যে করবো। শিয়াল মামা, শিয়াল মামা, আমাকে ক্ষমা করে দাও গো। সকালবেলা তোমাকে আমি ঠুকরে দিয়েছিলাম, তার জন্য আমি ক্ষমা চাইতে এসেছি। না, না, আমি তোকে ক্ষমা করব না। তুই আমাকে ব্যথা দিয়েছিস, তাই জন্য তোকে শাস্তি পেতেই হবে। ঠিক আছে শিয়াল মামা, তুমি আমাকে যা শাস্তি দিতে চাও আমি তো মাথা পেতে নেব। আমি ভুল করেছি, তার শাস্তি তো আমাকে পেতেই হবে। তোর শাস্তি হলো এটাই, আজকে আমি তোকে খাবো। আমার খুব ক্ষুধা লেগেছে। আচ্ছা শিয়াল মামা, তাই আমাকে খেয়ে নেবে, কিন্তু আমার শেষ ইচ্ছাটা পূরণ করো। হ্যাঁ বল, তোর কি শেষ ইচ্ছা? আমি পূরণ করব। যদি বলিস ছেড়ে দিতে, সেটা পারবো না। একটু এগিয়ে গিয়ে একটা গাছতলা আছে, ওই গাছতলায় যেতে আমি খুব ভালোবাসি। তুমি আমাকে একবার ওইখানে নিয়ে চলো, ওইখানে গিয়ে তারপর তুমি আমায় খেয়ে নেবে। আমার কোনো